চলে এসেছি বাপের বাড়ি। ব্যাগ, জামা কাপড়, নতুন ব্লগ। আজকে তো বাপের বাড়ি এসেছি, সারাদিন ওখানে ছেলে স্কুল টুল করে। আজ তো শুক্রবার। গুড মর্নিং। এখন বাজে 10:44। ছেলেকে নিয়ে স্কুলে এসেছি। ছেলে স্কুলে আছে ওপারে, ক্যামেরার ওপারে ছেলে, এপারে আমি। তো চারপাশে যা সব দেখা যাচ্ছে, শুনে যাচ্ছে, ভালো তো লাগছেই না। তো অবশ্যই দুঃখের ব্যাপার। কি বলবো, দেশের সেনা, কি বলবো, কিছু বলার নেই, কোনো ভাষা নেই। কি বলবো আমি জানি না। সোশ্যাল মিডিয়া সব কিছুতেই খুব কথাটা হওয়াই স্বাভাবিক। আমি কি বলবো বুঝতে পারছি না। দুঃখ কষ্ট সবারই হয়, আমারও পার্সোনালি দুঃখ কষ্ট অনেক। আর কালকে রাতে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি। আমার খুব কাছে ভাই বলো, বন্ধু বলো, সে খুব অসুস্থ। সে ভালো হয়ে যাক। আমার ঘরে বাইরেও অনেক সমস্যা, আমার হাজব্যান্ডও অসুস্থ, আমাদেরও লেগে আছে টুকটাক। যাই হোক, সুপ্রভাত। সবার দিনটা ভালো কাটুক, সারা বছর ভালো কাটুক, জীবন সুস্বাস্থ্য আনন্দময় কাটুক, সব দিক দিয়ে ভালো কাটুক। শুভ শুক্রবার সকাল। এই তো সব কাজ বাজ সেরে এসেছি, গিয়ে আবার চলবে হবে। চলো। আবার লাঞ্চ মেনু মুসুর ডালটা থাকবে পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে। এটা হচ্ছে ডিমের ঝোল পাতলা করে আলু দিয়ে। এটা ছোট মাছ দিয়ে, টমেটো দিয়ে টক ঝোলের মতো। তো রাতের জন্যই করা হয়েছে, ভেবেছি বাড়িতে একটু বাড়ি যাব, তাই এটা এখন আমি নিয়ে নিলাম। আর মাছ ভাজা, বয়েল ডিম, সকালের এগুলো খাওয়ার সময় পাইনি। এটা আলু নরম করে ভাজা, কালো জিরা ফোড়ন দিয়ে, এটা মিষ্টি আর কুমড়া বটি, কালো জিরা ফোড়ন দিয়ে, হালকা ঝাল ঝাল, বেশি ঝাল না, এটাও হালকা ঝাল ঝাল। আর শসা, লেবু আর করলা ভাজা। এই তো লাঞ্চ মেনু। ওর বাড়িতে কী হয়েছে জানি না, দেখি কতক্ষণে যাই, যেতে পারি কি না, আদৌ যাওয়া হয় কি না। এটাই। আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, দেখা যাক কত দূর কী হয়। মেঘটা আকাশ জুড়ে ছিল, কি সুন্দর ছিল। আমাকে ডাকছিল। আমাদের ছাদ থাকলে ভালো, ছাদের থেকে দেখাতে পারতাম। আমি ডাইনিং মুছছিলাম। এখন 5:10 বাজে, বিকেল, শুক্রবার। দাঁড়া, তুমি নিয়ে ঝামেলা করিস না তো। এই যে সামান্য, এখন অল্প আছে মেঘটা। সামান্য, কার গাড়ি আবার বাইকে? এটা অনেক পুরানো মন্দির, বাজারে কালী মন্দির, শালবাড়ি, সোনাতলা হাট, ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শালবাড়ি। এইসব আবার এটা অনেক পুরানো মন্দির, জানো। জয় মা। হাট, সব রোজই চল, প্রসাদ খাই গা, সবাই আছে, চল। চলে এসেছি, চেঞ্জও করে ফেলেছি। ছেলেটা চেঞ্জ করা হয়নি, ছেলেটার সাথে খুব মোবাইল ছিল। ওই হোয়াইট কুর্তিটা এখন সাধারণত যেটা বেশি পরি, ওটাই পরেছিলাম। মন্দিরে গেলাম, সব ভাগ করবো। গেলাম, ওই যে আমার মা বসে আছে, বাড়ি ভাড়া দিয়ে। লাগেলা, সে বাড়ি ঘর খুব ভালোবাসতো, তো সংসার, আত্মীয় স্বজন, লোকজন খুব ভালোবাসতো, স্বামী সন্তান। ওর জন্য ভাড়া দেওয়ার জন্য আগে চলে গেছে, ভাড়া দিয়ে বসেই আছে। এসেছি, খেলা করছি, খাটে এটা তো উঠবে, উঠেই বাকিটা আদর করবে আর এসে লাভ দিবে। ওই যে দুম্মা বসে আছে পিছনে। শুক্রবার, আজকে মাসে কত তারিখ? এই তো বাপের বাড়ি এলাম ফাইনালি। মুগ ডাল ছড়া দিয়ে লাউ ঘন্ট করেছে, মাছ দিয়েছে একটু, আর মাসকালের মাছের কাটা কোটা দিয়ে করেছে। বৃহস্পতিবার মাছ এনেছিল, রেখে দিয়েছিল, ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে। ডিম সেদ্ধ আছে, আর অল্প একটু হাঁড়িতে ভাত আছে, হয়তো আমার জন্য রেখেছে, আমি আসবো সন্ধ্যাবেলা, জানি। আর এখানে মিষ্টি কুমড়া, পেঁয়াজ, লঙ্কা কাটা আছে, হয়তো রুটির জন্য করতো, বটি বা মাখা মাখা তরকারি ভাজা। দেখি কি করি, আর নাইটেই বাড়াবো তরকারিটা। আঙ্গুর তো আনাই ছিল, এখন আবার কলা নিয়ে আসলো বাবু। কলাগুলো তো ভালোই আছে, নরম নরম।
বাপের বাড়ির জিনিস খাওয়া শান্তি আলাদা। বেগুন পোড়া করছি বৈশাখ মাসে 2025 1432। খেতে ইচ্ছে করে শ্বশুর বাড়িতে আনে না, কি করবো, বাপের বাড়িতে দেখি আনা আছে তাই করে নিচ্ছি। এই যে পুড়েছি দুটো, ছুলবো। মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা করে নিলাম, বটি নরম নরম ভাজা করে নিলাম। আর এই যে পেঁয়াজটা ভেজে রেখেছি, বেগুন পোড়া দিয়ে মাখবো। মানে তেলটা বেঁচে থাকে না, সেই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়েছি। কাঁচা পেঁয়াজ খেতে খুব একটা ভালোবাসি না, এটা দিয়ে মাখবো। কাঁচা লঙ্কা ডলে ভাল লাগবে লবণ দিয়ে। সিজনে বেগুন পোড়া, মিষ্টি কুমড়া, পেঁয়াজ কুচি, কালো জিরা ফোড়ন দিয়ে। গাড়ি দেখতে যাবে এখন? কে নিয়ে যাবে বাবা, রাত হয়েছে, অনেক রাত হয়েছে। বাপের বাড়িতে এসেছি বৈশাখ মাস, অক্ষয় তৃতীয়া 2 দিন পরেই, আজকে শুক্রবার, মাত্র 3 দিন পরেই অক্ষয় তৃতীয়া। 1432 2025 সাল। দুষ্টু করিস না। দেখা যাক, সবাই খেয়ে যদি ভালো পায় ওটাই ভালো। পেঁয়াজটা যেটা, এটা ভাজাটার যে তেলটা লেগেছিল কড়াইতে, তাতে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, খেতে ভালো লাগবে ভালো। থাক, রুটি হ্যাঁ রুটি বেলে নেই, রাত হয়ে গেছে। মামারা খাবে, দাদু ভাই খাবে। তুমি কি খাবে, রুটি খাবে না কি খাবে? মা না থাকলে বাপের বাড়িতে যা হয়। ক্যামেরা একটু ঘোলা ঘোলা হচ্ছে, যাই হোক। বড়দের প্রণাম, ছোটদের অবশ্যই ভালোবাসা। আজ তবে এটুকুই। বাবা বলো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা বাই। সকলে খুব ভালো থেকো এবং সাবধানে থেকো। ছেলের আবার খুব সর্দি কাশি হয়েছে, খেলা করছে, তো চলো রাখি। হ্যাঁ বাবা, চলো টাটা বাই, গুড নাইট, পরে দেখা হবে। আমি সকলের সঙ্গে আছি, পাশে আছি। আশা করবো তোমরা সকলে আমাদের সঙ্গে আসো, পাশে আছো, তাই না বাবা? একে অপরের পাশে থাকলে এগোনো যায়। চলো তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক করে দেবো, চলো এগুলো করতে হবে, বাচ্চাটারও শরীর খারাপ। দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা।